আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকেও কিন্তু বাবার বাড়ির ভিডিও শেয়ার করছি। আর বাবার বাড়ি মানেই তো একটা মেয়েদের অন্যরকম শান্তির জায়গা। আর সেখানে মাটির চুলায় আবার মায়ের হাতে রান্না, তো সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ খুবই ভালো সময় কাটছে। আর এখন যেহেতু একটু শীত আবার গরমও লাগে, দিনও কিন্তু আগের চাইতে বড় হয়েছে আমার মনে হয়। তো আসলে এই সময়ে কিন্তু চারপাশে একদম পরিবেশ যেমন সুন্দর, তেমনি কিন্তু চারদিকেই একদম শুকনা বলতে, যেমন শীতের সময় দেখা যায় কোথাও কোনো রকমের পানি থাকে না, বৃষ্টি থাকে না। তো যার কারণে কিন্তু মানে বাচ্চাদের হইচই, খেলাধুলা, শীতের সময় রোদে বসা, তো সব কিছু মিলায় না আসলে এই সমস্ত যে খোলামেলা পরিবেশ এগুলোই কিন্তু বেশি ভালো লাগে। মাটির চুলা রান্না করলে যে কোনো পাত্রেই রান্না করা যায়, যেহেতু কালি তুলি দিয়ে পড়ে। বিশেষ করে শীতের সময় দেখবেন বাহিরে যে মানুষের জায়গা থাকে ওই মানে জায়গাতে মানুষ নতুন করে চুলা বানায়, তারপরে কিন্তু সেই মাটির চুলায় রান্না করে। অনেকে লার্কি দিয়েও করে, আবার অনেকে গাছের পাতা দিয়েও করে গ্রামের পরিবেশে। তো আসলে এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমার বাবার বাড়ি এমন একটা জায়গায়, বরিশাল সিটির ভিতরে অবশ্যই, কিন্তু এইখানটাতে না আপনি শহরের যেমন ছোঁয়া পাবেন, মানে এটা তো শহরই, তারপরও দেখা যায় গ্রামের যে একটা ছোঁয়া এটাও রয়েছে। যেমন খোলামেলা বাড়ি, পুকুরে মাছ, হাঁস মুরগি, নিজের বাড়তি জমি থাকলে তো কোনো কথাই নেই। তারপর মানে সব কিছু খোলামেলা, এটা আর কি খুবই ভালো লাগে। তো যাই হোক, এরপরে একটু মূলা শাক ভাজি খাবো। এই জন্য মূলাগুলো আসলে তুলে ফেলা হয়েছে, অনেক বড় বড় হয়েছে। তো মূলা আসলে ওই যে এই মূলাগুলো এখনও আজকেও দেখছি যেখানে রেখেছে রান্নাঘরের এক কর্নারে সেখানেই পড়ে আছে, কারণ ওগুলো আর খাওয়া হবে না। তো মূলা শাকের জন্য আর কি মূলাগুলো তুলে ফেলা হয়েছে। আর ওই জায়গাটাতে মিষ্টি আলুর গাছ দেখছি আবার নতুন করে রোপণ করা হয়েছে। তো যাই হোক, মূলাগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছিল, আর সেখান থেকে একটু শাকও মা ভাজি করেছিল। মূলত গাছগুলো তুলে ফেলেছিল এই আর কি। আর এখানটাতে কলাই শাক, এটাকে কুচি কুচি করা হচ্ছে। তো কলাই শাকটা কুচি করে দিচ্ছে আবার আমার খালা। আসলে আমার খালা একজনই, তো যাই হোক, সে যেহেতু আসছে বেড়াতে, তো খুব সুন্দর করে ছোট ছোট করে কলাই শাকগুলো কেটে দিচ্ছিল। আর কলাই শাক তো আমার মায়ের ভীষণ পছন্দ। তাকে অন্য কোনো কিছু না দিলেও কোনো সমস্যা নেই। যখন কলাই শাকের সিজন আসে তখন তার কাছে এই কলাই শাকটা নাকি অনেক ভালো লাগে, এবং সেই কলাই শাক দিয়ে একদম পেট ভরে ভাত খায়, মানে মানে সে আর কি তৃপ্তি পায়। তো যাই হোক, কলাই শাকটা কিন্তু আমারও ভালো লাগে খেতে, একেবারে খারাপ লাগে না।
এই তো মা এখন দেশি মুরগি রান্না করছে। আর এটা তো মাটির চুলায় দেশি মুরগি রান্না, এর স্বাদ আলাদা। আর সেটা যদি হয় নিজের হাতের পালা মুরগি, আবার মায়ের হাতের রান্না, তাহলে বুঝতেই পারছেন যে এর স্বাদ কতটা। আমরা মেয়েরা বাসায় বসে অনেক রান্না করি, অনেক কাজ করি। সারাদিন কাজ করার পরে নিজে যখন খেতে বসি, তখন অল্পতে বা একটু খেলেই পেট ভরে যায়। মনে হয় যদি কেউ একটু রান্না করে দিত তাহলে আরও শান্তি মতো খেতে পারতাম। অনেক আপুরাই কিন্তু তাদের ভিডিওতে এমন কথা বলেন। শুধু তখনই সম্ভব যখন আমরা আসলে বাবার বাড়িতে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, বাবা মা পৃথিবীতে এখনও বেঁচে আছেন এবং আমাদের যে সংসারটা কিন্তু বাবা মায়ের হাতে। আর বাবা মায়ের হাতে বলেই কিন্তু বাবার বাড়িতে আসলে বসে বসে খেতে পারি। কারণ মা চিন্তা করবে যে আমার মেয়েটা তো বাসায় বসে সংসারে অনেক কাজ করে, তাহলে আমার কাছে আসছে, এখন ওকে কোনো কাজ করতে হবে না। কিন্তু মা কিন্তু তার সংসারে বসে সেই যে মানে যোদ্ধা একজন, যুদ্ধ করেই চলছে। তাহলে তাদের শান্তি কোথায়? তো তার শান্তি হচ্ছে আমার বাসায়। আমার মা যখন আমার বাসায় বেড়াতে আসে, তখন বলতে পারেন আমি আমার মাকে দিয়ে কোনো কাজ করাই না। তখন আমি ভাবি যে না, মা তো সবসময় বাড়িতে বসে কাজ করে, তাহলে আমার কাছে এসে কেন কাজ করবে? তাছাড়া কিন্তু আমার বাসায় তো কাজের মানুষ থাকেই। তারপরে যতটুকু কাজ রান্না বান্না এগুলো আমিই সেরে নিই, আমার মাকে আমি কোনো কিছুই করতে দিই না। তখন মা আর কি আরাম করে থাকে, এই আর কি। কিন্তু মায়ের কাছে আসলে আমার কোনো কাজ করা হয় না। যদি আমার ভালো লাগে নিজের ইচ্ছা থেকে কোনো কাজ করি, তখন করে দিই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মানে মায়ের কাছে আসলে দেখা যায় নিজের ছোট বাচ্চা আছে, ওগুলো সামলায়ে তারপরে আর কি ওরকম কোনো কাজ করা হয় না। আর হাতে হাতে কাজ করে দেওয়ার জন্য আমার বোন আছে, তো যার কারণে আমার তেমন একটা কোনো চাপ নেই। এটা হচ্ছে আসল বিষয়। তো যাই হোক, বাবার বাড়িতে আছি, বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। সেভাবে কিন্তু এবার কোনো ভিডিওই শেয়ার করিনি বাবার বাড়ি, কারণ আপনারা অনেকেই জানেন আমি একটু ব্যস্ত সময় পার করছি। আর কেন পার করছি সেটাও হয়তো কিছুদিনের মধ্যেই আপনাদের সাথে শেয়ার করব। কি এমন ব্যস্ততার কারণে আমার এই চ্যানেলে আমি ঠিকমতো আসলে ভিডিও দিতে পারছি না। তো ইতিমধ্যে কিন্তু আবার অনেক আপুরাই জানেন কোন ব্যস্ততায় আমি ভিডিও শেয়ার করতে পারছি না। তো যাই হোক, সব মিলিয়ে যেহেতু একটা চ্যানেল আছে আর কি, সে কারণে দেওয়া। আর চেষ্টা করছি একটু আসলে সবার ভিডিও কমই দেখা হচ্ছে, কারণ বাসায় বসে তো আমরা এগুলো নিয়েই ব্যস্ত থাকি। তো ভাবলাম যেহেতু মায়ের কাছে আসছি, নিজের মতো করে নিজে সময় কাটাই আর একটু আরাম করে ঘুরে বেড়াচ্ছি, এটাই আর কি বিষয়। তো যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।